আসসালামু আলাইকুম। গ্রিন বিডি স্টুডিওর পক্ষ থেকে আমি মেহেদি হাসান আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, এটি একটি ফর্মাল লেডিস শার্ট। আজকে আমি এই শার্টের প্যাটার্নটি তৈরি করব 100% মেজারমেন্ট ফলো করে। আমি যদি মেজারমেন্ট শিটটি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন বায়ার এইচএম ক্যাটাগরি ফ্যামিলি। ওমেন্স নামে একটি ফোল্ডার আছে, আমি এই ফোল্ডারটিকে চুজ করলাম। এর ভিতরে আমার পিকচারটি দেওয়া আছে এবং এখানে সাইজ টেবিল দেওয়া আছে এস থেকে ডাবল এক্সেল। এখানে আমার মেজারমেন্ট শিটের মেজারমেন্টগুলোকে এক নজর বরাবর মেজারমেন্টগুলোকে দেখে নিব। এতে করে যে কাজটি হবে, আমাদের মেজারমেন্টগুলো খুঁজে পেতে এবং পরবর্তীতে দেখতে সুবিধা হবে। তো হাফ চেস্ট 20 হাফ, হাফ ওয়েস্ট 3 ডাউন আর্মহোল 18 হাফ, হাফ বটম 21, ফ্রন্ট বডি লেন্থ হাই পয়েন্ট শোল্ডার থেকে 28 হাফ, ব্যাক বডি লেন্থ হাই পয়েন্ট শোল্ডার থেকে 29 হাফ। তো প্রিয় ডাপার, এই মেজারমেন্ট দুটি থেকে বোঝা যাচ্ছে যে এই শার্টের ফ্রন্টের মধ্যে, ফ্রন্ট এবং ব্যাগের মধ্যে হাই-লো আছে 1 ইঞ্চি। শোল্ডার টু শোল্ডার 17 হাফ, নেক উইথ 5 হাফ, ফ্রন্ট নেক ড্রপ 3/4, হাফ আর্মহোল 8 হাফ, বাইসেপ 734, স্লিপ লেন্থ 24.5, কাপ লেন্থ 9/4, কাপ হাইট 2.5 ইঞ্চি, স্লিপ প্লাকেট লেন্থ 6.5, কলার ব্যান্ড হাইট 1/4, কলার হাইট সেন্টার 1/3/4, কলার পয়েন্ট লেন্থ 2.5 ইঞ্চি, কলার লেন্থ বাটন হোল 16, অর্থাৎ বাটন পজিশনে যেখানে বাটন লাগানো হয়েছে সেখান থেকে সারকামফারেন্সটি হবে 16, টাই গ্যাপের মাপটি হবে 1/4, অ্যাক্রস ফ্রন্ট 16/3/4, অ্যাক্রস ব্যাক 14/3/4। তো প্রিয় ডাপার, এখানে লক্ষ্য করুন 16/3/4 ফ্রন্ট এবং 14/3/4 হলো ব্যাক। অর্থাৎ যেহেতু এটি একটি লেডিস শার্ট, সুতরাং বাস্ট পজিশনের ফিটিংয়ের কারণেই কিন্তু এভাবে ফ্রন্টের অ্যাক্রসটি অনেক বেশি দেওয়া হয়েছে। টপ প্লাকেট উইথ 1/4, বাটন প্লাকেট উইথ 1 ইঞ্চি। এবার আমি এখান থেকে বটম 21 এবং ব্যাক লেন্থ 29 হাফ, এই দুটি মাপকে নিয়ে একটি রেক্ট্যাঙ্গেল তৈরি করব। তো 21-এর অর্ধেক আমাকে মাপটি নিতে হবে 10 হাফ। আমি মডারিসে চলে আসলাম, F2 থেকে রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম, অ্যারো বাটন ক্লিক করে এখানে আমার লেন্থ হলো 29 হাফ এবং উইথে নিব আমি 10.5, নেক উইথ 5 হাফ, ফ্রন্ট নেক ড্রপ 3/4, হাফ আর্মহোল 8 হাফ এবং শোল্ডার টু শোল্ডার 17 হাফ। সে সাথে চেস্টের মাপটি দেওয়া আছে 20 হাফ। আমি এখান থেকে প্রথমেই প্যারালাল সিলেকশন করলাম এবং চেস্টের মাপটি দিয়ে নিলাম। 20 হাফের অর্ধেক হবে 10.25। আমার ফ্রন্ট নেকের মাপটি আছে 3.25। আমার ব্যাক নেকের মাপটি দেওয়া নেই, এটিকে নিব আমি 0.75। এছাড়া শোল্ডার স্লোপের মাপটি দেওয়া নেই, আমি শোল্ডার স্লোপটি নেব 2.5। এবং নেক উইথের মাপটি দেওয়া আছে 5.5, এর অর্ধেক হবে 2.75। এছাড়াও অ্যাক্রস শোল্ডারের মাপটি আমি আবারও দেখব, শোল্ডার টু শোল্ডারের মাপটি 17 হাফ, এর অর্ধেক হবে 8/3/4। আমি প্যারালাল দিয়ে এটিকে প্যারালাল করলাম 8.75। এবার আমি এখান থেকে বেজিয়ার সিলেকশন করে শোল্ডারের এই লাইনটিকে টেনে দিলাম, আমি এই লাইনটিকে ডিলিট করে দিলাম, এই লাইনটিকেও ডিলিট করে দেব। তো আমি প্যারালাল সিলেকশন করলাম এবং শোল্ডারের এই লাইনটিকে -0.75 এবং টপের দিকেও নেব
0.75, অর্থাৎ আমার শোল্ডার ফরওয়ার্ডটি দিব আমি 3/4। এবার আমি এখান থেকে বেজিয়ার সিলেকশন করে এ পয়েন্ট থেকে এটি হলো আমার ফ্রন্ট নেক ড্রপ এবং এখান থেকে শোল্ডার পয়েন্ট হয়ে এটি হলো আমার ব্যাক নেক ড্রপ। এবার আমি এই লাইন দুইকে ডিলিট করে দিলাম। বেজিয়ার সিলেকশন করে শোল্ডারের এই পয়েন্টে ক্লিক করে আর্ম হোলের মাপটি নেব। তো আমি দেখে আসি আর্ম হোলের মাপটি আছে কিনা। হাফ আর্ম হোল 8.5, হাই পয়েন্ট শোল্ডার থেকে স্ট্রেট লেখা নেই, তো আমি এই মাপটিকে শোল্ডার পয়েন্ট থেকে স্ট্রেট মাপ ধরে নেব। আমি এখান থেকে চলে যাব ডিএল এর ঘরে এবং টাইপ করব 8.5। এ হলো আমার চেস্টের লাইন, এখানে লাগিয়ে দিলাম। আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে দেব। এবার আমি F1 থেকে ডিভিশন সিলেকশন করব এবং শোল্ডারের এই লাইনটির মিডলে একটি মার্ক তৈরি করব। আমি ডেভেলপ দিয়ে এই মার্ক থেকে বটমের দিকে আরেকটি পয়েন্ট তৈরি করব। আমি মাপটি নেব 0.34। এ বরাবর আমি অ্যাক্রস ফ্রন্ট এবং ব্যাগের মাপটি নেব। আমি এ বরাবর লাইনটি টেনে দিলাম। আমি ডেভেলপ সিলেকশন করলাম এবং মেজারমেন্ট শিট থেকে দেখে নেব অ্যাক্রস ফ্রন্ট এবং ব্যাগের মাপ। অ্যাক্রস ফ্রন্ট 16/3, অ্যাক্রস ব্যাগ 14/3। তো 16/3 এর অর্ধেক হবে 8/38 এবং 14/3 এর অর্ধেক হবে 7/38। এখান থেকে আমি মাপটি নেব -7.375, অর্থাৎ 7 ইঞ্চি 3 সুতা। আমি এই মাপটি নেব -8.375। তো প্রিয় ডপার 8.375 এটি হলো আমার ফ্রন্টের অ্যাক্রস এবং এটি হলো আমার ব্যাগের অ্যাক্রস। আমি F3 থেকে ইনসার্ট সিলেকশন করলাম এবং পয়েন্ট দুইটিকে ইনসার্ট করে দিলাম। এবার আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এটি হলো আমার ফ্রন্ট শোল্ডার। এখান থেকে অ্যাক্রস ফ্রন্ট হবে এটি এবং আর্মহোল পয়েন্ট। এটি হলো ব্যাক শোল্ডার, এখান থেকে এটি হলো ব্যাক অ্যাক্রস এবং এখান থেকে আর্মহোল পয়েন্ট। এই লাইনটিকে আমি ডিলিট করে দেব। এবার আমি এই নেক পজিশন এবং আর্মহোল পজিশনের শেপগুলো টেনে দিব। তো প্রথমে আমি নেক পজিশনের শেপগুলো দেব। আমি এই অংশটি বড় করে নিলাম। ডিসপ্লে থেকে হ্যান্ডল বাটনটি অন করে দিলাম এবং F3 থেকে রিশেপ সিলেকশন করলাম। এবার আমি এই শেপগুলো টেনে দেব। তো প্রিয় ডপার আমি যদি মেজারমেন্ট শিটটিকে দেখি তাহলে এখানে কিন্তু আমরা কলারের মাপটি দেখেছিলাম। কলার লেন্থ বাটন হোল 16। এই 16-র সাথে আমাকে যেহেতু 6 ইঞ্চি প্লাকেট আছে, সুতরাং বাটন পজিশন থেকে কিন্তু উভয় সাইডে 5/8 হবে, অর্থাৎ আমাকে আরও 6 ইঞ্চি এর সাথে যোগ করে নিতে হবে। তাহলে আমার টোটাল কলারের মাপটি হবে 17/4। তো প্রিয় ডপার আমাকে কিন্তু এখানে এই নেকের সার্কমফারেন্সটি 17/4 হতে হবে। তো আমি নেকের শেপটি দিয়ে দিয়েছি, এবার ব্যাক নেকের শেপটি দিব। এবার আমি এখান থেকে মেজারমেন্টগুলো শো করব। আমার কলার 17/4, এটিকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 8.58। এখান থেকে আমাকে ক্যালকুলেশনটি 8.58 হতে হবে। তো 8.58 আমি এখান থেকে যদি ক্যালকুলেশন করি 3.937 প্লাস 3.693,
3.693, 7.58 হয়েছে, আমাকে আর বাড়াতে হবে। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমি এই নেকের উইথটিকে 1 সুতা বাড়িয়ে দেব, 125। এবার যদি আমি ক্যালকুলেশনটা করি, 4.073 প্লাস 3.856, তো দেখতে পাচ্ছেন আমার মাপটি কিন্তু 8 ইঞ্চি হয়েছে। আর কলারের সারকামফারেন্সটি আমার 8 দুগুণে 16, অর্থাৎ আমার মেজারমেন্টটি কিন্তু ওকে। এবার আমি প্যাটার্নটিকে এখানে সেভ করে দিব। এবার আমি চলে যাব আর্মহোল পজিশনে। আমি আর্মহোলের শেপটিগুলোকে মডিফাই করে নিই। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমি ফন্টের এই পয়েন্টটিকে 1.4 কমিয়ে দিব, -0.25। সুন্দর করার জন্য, অর্থাৎ প্যাটার্নের গেটআপটি আনার জন্য অবশ্যই 1.4 টলারেন্সের মধ্যে কাজ করা যেতে পারে। 1.4 কমিয়ে দেওয়ার কারণে আমার শেপগুলো কিন্তু অলরেডি মিলে গেছে। তো এখান থেকে চেস্টের এই লাইনটিকে আমি ডিলিট করে দিলাম। আমি অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করে এই লাইনটিকে এখানে মিলিয়ে দিলাম, এটিকেও এখানে মিলিয়ে দিলাম। তো প্রিয় ব্যাপার, প্রথমে আমরা মেজারমেন্ট শিটের মধ্যে দেখিয়েছিলাম আমাদের মেজারমেন্ট ব্যাক হলো 29 হাফ এবং ফ্রন্ট হলো 28 হাফ, অর্থাৎ 1 ইঞ্চি ডিফারেন্স। তো আমি যদি পিকচারটি দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে অনেকটাই কিন্তু শেপ আছে। আমি এখান থেকে যে কাজটি করব, এই লাইনটিকে প্যারালাল করব 3 ইঞ্চি। আমি এটিকে প্যারালাল করব 1 ইঞ্চি। এটি হলো আমার ব্যাক, বটম এবং এটি হলো ফ্রন্ট, আর এটি হলো আমার শেপ। আমি যদি লাইনগুলোকে টেনে দিই তাহলে এখান থেকে এটি হলো ব্যাক এবং এটি হলো ফ্রন্ট। আমি এই লাইন দুটিকে ডিলিট করে দিলাম। এবার আমি যে কাজটি করব, এখান থেকে এ পয়েন্টে ক্লিক করে যাব ডিএল এর ঘরে। এখান থেকে 3 ইঞ্চি নিচে আমার ওয়েস্ট পজিশনের একটি মাপ আছে। তো এই মাপটি 3 ইঞ্চি নয়, আমি নেব 3.25। আমি 1.4 বাড়িয়ে নিলাম। আমি এটিকে সোজা বসিয়ে দিলাম। এবার আমি এখান থেকে ওয়েস্টের মাপটি দেব। আমি বেজার দিয়ে এই লাইনটিকে টেনে দিলাম। আমি যদি মেজারমেন্ট শিট দেখি, আমার ওয়েস্টের মাপটি হলো 3 ইঞ্চি নিচে 18 হাফ, অর্থাৎ হাফ ওয়েস্ট 18 হাফ, এর অর্ধেক হবে 914। ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে নেব 914 -9.25। প্রিয় ব্যাপার, মনে হয় আমি মাপটি ভুল নিয়েছিলাম। আমি এপন থেকে ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে মাপটি নেব -9.25। আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে দেব। F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং চেস্টের এই পয়েন্ট থেকে এ পয়েন্ট হয়ে চলে গেলাম বটমের এই পয়েন্টে। আমি এই লাইনটিকেও ডিলিট করে দিলাম। এবার আমি বটম এবং সাইড লাইনের এই শেপগুলোকে মডিফাই করব। আমি লাইনটিকে ডিলিট করে দিলাম এবং অ্যাডজাস্ট টু লাইন ক্লিক করে এটিকে এখানে মিলিয়ে দিলাম। আমি প্রথমে বটমের শেপটি দেব। আমি রিশেপ সিলেকশন করলাম এবং এ হলো আমার বটমের শেপ। প্রিয় ব্যাপার, আমার বটমের শেপটি দেওয়া হয়ে গেছে। এবার আমি এখান থেকে সাইড লাইনের এই শেপটিকে একটু মডিফাই করব। প্রিয় ব্যাপার, আমি প্যাটার্নটিকে মডিফাই করে নিয়েছি। এবার আমি F1 থেকে টপের এই পয়েন্টটিকে অফ করে দিলাম এবং সিম অ্যাসেস সিলেকশন করে এখানে দুটি পয়েন্টে ক্লিক করলাম। আমি সিমেট্রি দিয়ে এই দুটি লাইনে ক্লিক করব এবং শেপটিকে একটু চেক করব। তো প্রিয় ব্যাপার, দেখতে পাচ্ছেন এখানে শেপটি কিন্তু আমার ঠিক আছে। আমি এই দুটিকে ডিলিট করে দিলাম।
আমি এই পয়েন্টগুলোকেও লেয়ার্স থেকে আর্ট সিলেকশন করে ডিলিট করে দিলাম। এবার আমি ফাইলটিকে একবার সেভ করে দেব। তো প্রিয় ডেভেলপার লক্ষ্য করুন, আমার বেসিক ব্লকের প্যাটার্নটি কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার আমি এখান থেকে স্লিপের প্যাটার্নটি তৈরি করব। তো প্রিয় ডেভেলপার স্লিপের প্যাটার্নটি নয়, এখান থেকে আমি চেস্টের পকেটের প্যাটার্নটি তৈরি করব। তো আমি এতে যে কাজটি করব, বেজিয়ার সিলেকশন করে চেস্টের এই লাইনটিকে টেনে দিলাম। এবার আমি চলে যাব মেজারমেন্ট শিট। আমি যদি পকেটের মাপগুলোকে দেখি, প্রিয় ডেভেলপার এখানে ফ্রন্ট পকেটের কোনো মেজারমেন্ট দেওয়া নেই। যদি আমি পিকচারটিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন চেস্টের মধ্যে একটি পকেট দেওয়া আছে, কিন্তু যেহেতু মেজারমেন্ট দেওয়া নেই, সুতরাং আমি আমার মাপে পকেটটি তৈরি করব। আমি এখান থেকে এই লাইনটিকে আমি প্যারালাল দিয়ে এই লাইনটিকে প্যারালাল করব টপের দিকে 1.5 ইঞ্চি, 1.5। এবার আমি F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন ক্লিক করে এটিকে এখানে অ্যাডজাস্ট করে দিলাম। আমি F1 থেকে সিকোয়েন্স ডিভিশন দিয়ে মিডলে একটি পয়েন্ট তৈরি করব। এ হলো আমার মিডল পয়েন্ট। এবার আমি F1 থেকে ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে মাপটি নেব -2.5। আমি এদিকেও নেব 2.5, অর্থাৎ আমার পকেটের ওপেনিংটি হবে 5 ইঞ্চি। আমি এই পয়েন্টগুলোকে ইনসার্ট করে দেব। আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং মিডলের এই পয়েন্টটিতে ক্লিক করে আমি পকেটের লেন্থ নেব 5.5। আমি যদি পিকচারটি আবারও দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে পকেটের নিচে কিন্তু একটু ক্রস আছে। আমি ডেভেলপ দিয়ে এখান থেকে ক্রসের পরিমাণটি নেব 5.8 -625, সরি -0.625। আমি ডেভেলপ দিয়ে এখান থেকে 2.5, তো এখানে মিলে যাচ্ছে। আমি ওয়েস্টের এই লাইনটিকে ডিলিট করে দেব। এবার যদি আমি মাপটি নেই, এটিকে কন্ট্রোল ধরে সোজা বসিয়ে দিলাম এবং এই পাশেও আমি কন্ট্রোল ধরে সোজা বসিয়ে দেব। এবার আমি বেজিয়ার সিলেকশন করলাম এবং এখান থেকে এ পয়েন্ট, এখান থেকে এ পয়েন্ট, এখান থেকে এ পয়েন্ট, এবং দেখতে পাচ্ছেন আমার পকেটটি কিন্তু হয়ে গেছে। আমি এই অতিরিক্ত লাইনগুলোকে ডিলিট করে দেব। আমি বেজিয়ার দিয়ে টপের এই লাইনটিকে টেনে দিলাম। আমি মিডলের এই লাইনটিকেও ডিলিট করে দিলাম। সে সাথে প্যাটার্নটিকে আবার আমি সেভ করে দিলাম। প্রিয় ডেভেলপার, আমি যদি শার্টের পুরো কাজটিকে একটি ভিডিওতে দেখাতে যাই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। যেহেতু আমার ব্লগটি কমপ্লিট, সুতরাং বাকি কাজগুলো আমি আরেকটি ভিডিওতে দেখাবো। তো আপনি যদি আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। সে সাথে ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করুন। শীঘ্রই চলে আসবে পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।